শয়তান চারটা অপরাধ আমাদেরকে দিয়া করাবে, শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। শয়তান চারটা অপরাধ আমাদেরকে দিয়া করাবে, শয়তানের চ্যালেঞ্জ। ওমান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ, আমার কথা না শুনে যারা শয়তানের চক্রান্তের জালে ফেসে যাবে, শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তো আল্লাহ বলেন ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, এরে বান্দা তাইলে তুই স্পষ্ট ক্ষতির মধ্যে ঢুকে যাবে। ওই চারটা ধোঁকা কি? একটা আয়াতের মধ্যে, ধোঁকার তো অভাব নাই। আমি শুধু একটা আয়াতের ধোঁকাগুলো শোনাইতেছি আপনাদেরকে। কয়টা ধোঁকা? আরে বলেন, আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে। বলেন কয়টা ধোঁকা? শয়তানের এক নম্বর ধোঁকা, শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আপনার বান্দারে গুমরা করব। গুমরা এক নম্বর কি? গুমরা মানি এটার ব্যাখ্যা শয়তান নিজেই দিছে। সূরা আরাফ আয়াত 16 শয়তানের কথা আল্লাহ আমাদেরকে জানায়া দিছে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান গুমরা করা মানে হচ্ছে সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দেওয়া। সিরাতে মুস্তাকিম হচ্ছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত যেই পথ, এটাকে কি বলে? বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত। যেমন জিকির একটা ইবাদত। জিকির কি? কার নামে করব? কার কথা? আল্লাহ বলছেন সূরা আহজাব আয়াত 41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির কার? বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি গ্রুপ। এক গ্রুপ তো জিকির করেই না, ছাড়াছাড়ি গ্রুপ। আরেক গ্রুপ আছে জিকির তো করে, তবে বাড়াবাড়ি মানে আল্লাহর জিকিরও করে, খাজার জিকিরও করে। আছে আছে আল্লাহর আলি খাজা বাবা আসেনি, এগুলা খাজার জিকির করে, এটা বাড়াবাড়ি। আমরা বাড়াবাড়িও করি না, ছাড়াছাড়িও করি না। শয়তানের কাজ হচ্ছে এক গ্রুপকে লাগায় রাখবে, জিকির করবা না। আরেক গ্রুপে লাগায় রাখবে, জিকির আল্লাহর নামেও করো, খাজার নামেও কইরো। এই সমাজের এক শ্রেণী আছে আলেমদের মতামতকে গ্রাহ্য করে না। তাদের ওস্তাদ আলেম না, ওস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। আসেনি এরকম ওস্তাদ? এরা সমাজে একটা মাসআলা মাঝখানে আনছে কি? কোরআন হাদিস থাকতে মাযহাব মানা। আরে কথা কও, কোরআন হাদিস থাকতে মাযহাব মানা যাবে না, ইমাম মানা যাবে না। এই মাযহাব মানা, ইমাম মানার ক্ষেত্রে কেউ কেউ বাড়াবাড়িতে লিপ্ত, এটা শয়তান করাইছে। কেউ কেউ ছাড়াছাড়িতে লিপ্ত। বাড়াবাড়ি কারা করে? শিয়ারা। 12 ইমাম মানে। 12 ইমামকে তারা কেমন মানে? বলে নবী যেমন শারে শরীয়ত প্রণেতা, নবী যেমন হারাম করেছেন ওটা হারাম, হালাল করেছেন ওটা হালাল। তাদের 12 ইমামের ওই ক্ষমতা ছিল, তারা চাইলে কোনো জিনিসকে হারাম স্বীকৃতি দিতে পারত, কোনো জিনিসকে হালাল স্বীকৃতি দিতে পারত। নাউজুবিল্লাহ, বাজ্জায় কয়েক ধাক। এটা হচ্ছে ইমাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি। আরেকটা হচ্ছে ইমাম মানার ক্ষেত্রে ছাড়াছাড়ি। বলে নবী ইমাম, আর কোন ইমাম নাই, এটা ছাড়াছাড়ি।
মাঝামাঝিটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। শয়তান চায় আমাকে তোমাকে ওই মাঝামাঝি জায়গা থেকে সরাইয়া, হ্যাঁ, বাড়াবাড়ি গ্রুপে ঢুকায়া দিতে, নাই ছাড়াছাড়ি গ্রুপে ঢুকায়া দিতে। বলে মাঝামাঝি কোনটা? বলে মাঝামাঝি হচ্ছে ইমাম আছে, তবে ইমামকে আমরা সারে শরীয়ত প্রণেতা মানি না শিয়াদের মতো, বরং মানি শরীয়তের ব্যাখ্যাদাতা। ইমামে আবু হানিফা শরীয়ত প্রণেতা না, শরীয়তের, বলেন, একটা সস্তা কথা আপনাদেরকে বলে বিভ্রান্ত করে, সেটা হচ্ছে রসুলের যুগে তো মাযহাব ছিল না, মাযহাবের এই মাসআলা ছিল না, কাজেই মাযহাব মানা বিদআত, যেহেতু রসুলের যুগে ছিল না। আসলে মাযহাব কি এটা বুঝেই নাই। রসুলের যুগে এই মাযহাবের মাসআলা গুলো ছিল কি ছিল না বলেন? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনাদের এলাকায় টিউবওয়েল বসায়, টিউবওয়েল, আচ্ছা বলেন তো, টিউবওয়েল বসানোর আগে মাটির নিচে পানি ছিল না টিউবওয়েল আইসা পানিরে বানাইছে? বুঝা বইলেন? পানি আগের থেকে ছিল না টিউবওয়েল আইসা বানাইছে? আগের থেকেই ছিল। তো আগের থেকে থাকলে টিউবওয়েল কেন বসাইছে? টিউবওয়েল বসাইছে মাটির নিচের পানি ওঠানোর ক্ষমতা আমার নাই, টিউবওয়েলরে চাপ দেই তো টিউবওয়েল আমার জন্য পানি বাইর করে দেয়। ঠিক আছে কথা? বলে মাযহাব কি জিনিস? বলে মাযহাব হচ্ছে শরীয়তের মাসআলাগুলো কোরআন হাদিসের নিচে চাপা পড়ে রয়েছে, পানির মতো। পানি যেমন মাটির নিচে চাপা পড়ে রয়েছে, কোরআন হাদিসের নিচে মাসআলাগুলো চাপা পড়ে রয়েছে। আমি ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসায় দিছি কোরআন হাদিসের মধ্যে, চাপ দেই তো কোরআন হাদিস থেকে মাসআলা বের করে আমারে দেখা দেয়। বলেন এবার এই মাসআলা আগের থেকেই ছিল না ইমাম আবু হানিফা টিউবওয়েল সাহেব বানাইছে? ইমামে মালিক বানাইছে? ইমামে আহমদ বিন হাম্বল বানাইছে? ইমামে শাফিঈ বানাইছে? না না, ওনারা আসার আগেই এই মাসআলা ছিল। আমরা পারি না, জানি না, ওই কোরআন হাদিস থেকে মাসআলা বের করার সামর্থ্য আমাদের নাই, যোগ্যতা নাই। তো কি করছি? ইমামে মালিক নামক একটা টিউবওয়েল বসায়া দিছি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, চাপ দেই তো ভিতর থেকে মাসআলা বের করে আমাদের জন্য ব্যবহার উপযুক্ত বানায়া দেয়। এটা হচ্ছে মাযহাব, এটা হচ্ছে মাযহাব। শয়তান চায় আমাকে আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরাইতে, এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা উদিল্লান্নাহু, শয়তানের 2 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে লোভ দেখায়া দেখায়া ধোঁকা দিব। কি দেখায়া? লোভ দেখায়া। লোভ কি? অফিসে বসছে, বলে স্যার ঘুষটা খাইলে তো সন্তানের একটা ভালো ভবিষ্যৎ আছে, শয়তান ঢুকাইছে। এই লোভ কে দিছে? লোভ দিছে। ব্যাংক থেকে লোন নাও, ব্যবসাকে উন্নত করো, লোভ দিছে। লোভ দিছে নারীকে। ও মায়েরা শোনো, তার মাথায় ঢুকাইয়া দিছে যে লেখাপড়া তুমিও করেছ, স্বামীও করেছে, তো আল্লাহ বুঝি তোমারে বানাইছে চুলার কাছে দাঁড়ায় দাঁড়ায় হাত পড়ার জন্য আর বডি দিয়ে হাত কাটার জন্য। তো বেডি আস্তে গরম হয়েছে, হক কথা তো ঠিক। তো এখন তোর মাথায় এইবার যেহেতু বুঝছে, শয়তান বুঝাইতে পারছে, তো মাথায় ঢুকাইছে তাইলে একটা চাকরি খোঁজো না। তো চাকরি খোঁজা শুরু হয়। মেয়েদের চাকরির বিরুদ্ধে বলতেছি না, বাস্তবতা শুনে। এগুলা বললে অনেকে ভুল ব্যাখ্যা দেয়। এক বাস্তবতা হচ্ছে পত্রিকার রিপোর্ট, বাংলাদেশে এখন যত ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, 80% হচ্ছে ওই সমস্ত মেয়েরা দেয় যারা চাকরি করে। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে হাদিসে ছিল স্বামী ঘরে ঢুইকা যখন বিবির দিকে তাকায় একটা মুস্কি হাসি দিবে, বিবিও পাল্টা হাসি দিবে, আর সে আজিম থেকে মালিক রহমতের হাসি হাসতে থাকে। এইবার ঘর থেকে বাইরেছে, বাইরে বসছে রিসিপশনে। মেয়ে করে সাধারণত যে সমস্ত পজিশন গুলোতে বসায়, এখন গ্রাহক আসছে, কাস্টমার আসছে, রিসিপশনে বৈশা বৈশা এখন হাসে। সেই হাসি প্লাস্টিকের হাসি। কি প্লাস্টিকের? রসকস নাই। বসের দিকে তাকায় তাকায় হাসে, স্বামীর দিকে তাকায় তাকায় হাসলে আল্লাহর রহমত আসতো, রহমতের হাসি দেখতো, আল্লাহ হাসতে। এখন বসের দিকে তাকায় তাকায় হাসে। একজন তো হাসে, সেটা আল্লাহ না, শয়তান বসে বসে হাসে। আস্তে আস্তে কেস ফিটিং করে, আস্তে আস্তে কেস ফিটিং করে।
কয়দিন পর আর স্বামীকে ভাল লাগে না, কয় তুমি কয় টাকা কামাও, আমার বস কয় টাকা বেতন পায়। আস্তে 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 কারবার সাইসা কয়দিন পরে তালাক দিয়া দেয়। কথা কও ঠিক কিনা? শয়তান কয় আমি তোর যে কেমনে লোভ দেখায়া ধোকা দিব তুই টেরই পাবি না। গেল, শেষ। চলো 3 নম্বর ধোকা। আমি 4 নম্বরটার ব্যাখ্যা দিব, এই জন্য তাড়াহুড়া করতেছি। 3 নম্বর ধোকা, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। শয়তান বলে আল্লাহ আমি আপনার বান্দাকে গুমরাহ করব, ধোকা দিব। কেমনে কেমনে? বলে আল্লাহ আপনার বান্দাকে আমি হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কার কার কার? চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কোন মাকসাদে? পূজা করে, শিরিক করে, যেটা মাহবুদ, এটা যেন কেউ জব করে খায় না লায়, চিহ্ন দেয়। শয়তান শিরিক করা। কিন্তু এখনকার পোলা পায় শয়তানকে বলে বস, বলে কিরে খুশির খবর আছে। বলে কি? আপনি যেটা টার্গেট দিয়েছিলেন আমাদেরকে, আমরা টার্গেট আরো ওভার করে সামনে আগায় গেছি। কি করছস? আমাদের মাদ্রাসার হিস্টোরি শোনাই আপনাদেরকে। মাঝে মধ্যে ওস্তাদরা টার্গেট দিতেন কোরবানির সময়। এই ধানমন্ডি এলাকার আমির সাহেব, আমি ফরিদাবাদ মাদ্রাসা থেকে যাইতাম কালেকশনে, আমার বাসা ধানমন্ডি, ওই জন্যে তো টার্গেট দিতেন এইবার তো 50টা চামড়া আসবে ধানমন্ডি থেকে। তো আমরা চেষ্টা করতাম বহুত কষ্ট করে 50টা নিয়ে ওভার করা যায়। পরের দিনও কাজ করতাম, তৃতীয় দিনও কাজ করতাম। 50টা থেকে একটু ওভার হইতে পারলেই যায় খুশি। হুজুর টার্গেট যা দিয়েছিলেন টার্গেট ফেল করছি, আলহামদুলিল্লাহ ওভার করছি, বেশি আনছি। ঠিক এখনকার যুবকরা শয়তানকে যেন ওই কথাটাই বলতেছে বস। বলে কিরে আপনি যে টার্গেট দিছিলেন আমরা ওই টার্গেট থেকে আরো সামনে আগাইছি। কি করছস? আপনি তো টার্গেট দিছিলেন আমরা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করি। একটু মহাব্বতের নজরে তাকায়া দেখেন, চতুষ্পদ জন্তু না, আমরা নিজেকেই কান ছিদ্র করে আনিছি। আছে আছে, এই সমাজে তো নাই। কথা কয় না, এই সমাজে নাই। আল্লাহ কি খামাখাই তোরে কইছে বালহুম আদাল, তুই চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুরে তো কান ছিদ্র করে আর একজন, আর তুই কান ছিদ্র করছিস নিজেরটা নিজে। তো তুই তো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই এখন থেকে যে সমস্ত পোলা বান্ডে দেখবেন কান ছিদ্র করা, মেয়েদের মতো রিং পড়ছে, তা আপনি তাকে দেখলে একটা হাসি মারবেন। এই আওয়াজ যদি তার কানে যায় সে বুঝবে কেন হাসছে। বলে এটা শয়তানের বড়টা, কারণ শয়তানের টার্গেট ছিল চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবো। আমি তো বড় চতুষ্পদ জন্তু, এই জন্য আমি আমার কান ছিদ্র করছি। কথা ঠিক আছে রে? এই সমাজের কথা এগুলা। আরে এই সমাজের কথা না আসমানের উপরে, কয় আসমানের উপরে থাপড়ে কান ছিদ্র করছে ফেরেশতারা, তো আসমানের উপরে কেমনে হইল? শয়তানের 4 নাম্বার চলে যায়, খেয়াল কর যুবক। শয়তান বলে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে। কি কিসের পরিবর্তন? আই খেয়াল কর, কিসের? বলে সৃষ্টির পরিবর্তন মানে কিছু উদাহরণ দিলে বুঝবেন, কিছু উদাহরণ দিলে বুঝবেন। বহুদিন আগের কথা, আমার বাসার লিফটে উঠছি আমি, লিফটে তো দেখি ছোট্ট একটা বাচ্চা ওই কানের মধ্যে হেডফোন লাগাইয়া মাথা খালি ঝুলায়। আমি কই আমার ভয় পায়। এমনি তো এলাকার সবচাইতে পুরান বাসিন্দা আমরা, আবার এলাকার বড় হুজুর খতিব সাহেব, এর বাপের লগে আমি চলি। তা আমি থাপ্পড় মারছি, তো শোনে না তো কিচ্ছু, থাপ্পড় মারছি তো লাভ ধরছে। জি আঙ্কেল, তুই চুল কাটছস কার মতো? এটা কি চুল কাটছস? আঙ্কেল জানেন না বিশ্বকাপ চলতেছে? আমি কি বিশ্বকাপ চলতেছে না জানার তো উপায় নাই, গোল হলে যেমনি চিৎকার মারস আমরা ঘুমাইতারি, বিশ্বকাপ চললে তো কি হয়েছে? এটা আঙ্কেল এটা নেইমার কাটিং। কি এটা? আমাকে আচ্ছা নেইমার কাটিং এটা? হ্যাঁ। আমাকে ঘরে যায়া আয়নার সামনে দেখবা আর আঙ্কেল যা বলছি ওটা মিলাইবা, দেখবা মিলে কিনা।
বলেন, হ্যাঁ মনে করছে আমি আরো কোনো বড় কোনো খেলোয়াড়ের কথা কম। জি আঙ্কেল বলেন। বাসায় যায় আয়নার সামনে দাঁড়ায় দেখবে এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাশা কাটিং। কি কথা কয়? পোলা পাইন চুল কাটে, একটারও মানুষের মতন দেখা যায় না, এগুলো জীবজন্তুর মতো দেখা যায়। আরে কথা কয়, কোন দিক দিয়া সাচে, কোন দিক দিয়া রাহে, কি করে না করে, খবিস কোথাকার। কতকগুলারে দেখা যায় জেলিমিলি লাগায় এরকম খাড় করায় রাখে। হুজুর ওইটা কি? কয়টা হলো সজারুর পাশা। কি এটা? শয়তান যে কইছে সৃষ্টির পরিবর্তন করবে, কেমনে করছে দেখছো? তোমার মাথারে জীবজন্তুর পাশার মাথা বানায়া দিছে। কথা কও ঠিক কিনা? শরম লাগে না এমনি চুল কাটস যে? তোর যে মানুষের মতো দেখা যায় না, তুই বুঝতি এটা? মনে করছো উল্টা পাল্টা করলেই বুঝি আমার কিছু একটা লাগতেছে, তো এক হাত কাইটা এক হাত রাইখা কাম সারা। একটা নতুন ডিজাইন এটা করতেও পারে। যেমনি হাফ প্যান্ট আর প্যান্ট সিরা শুরু করছে, কবে যেন আঙ্গুল কাটা শুরু করে ডিজাইন হিসাবে, আল্লাহ যাবে। মাথায় নাই তো কিচ্ছু এগুলা। শয়তানের এক নম্বর ধোঁকা। উদাহরণ দিলাম, সৃষ্টির পরিবর্তন শুনাইতেছি দোস্ত। হাদিস শরীফে আসছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, যেই পুরুষের কাপড় টাকনোর নিচে চলে যায় সে জাহান্নামী। শয়তান বুঝি তোমারে ছেড়ে দিব? শয়তান সৃষ্টির পরিবর্তন আনছে কেমনে? আল্লাহরে আল্লাহ, পোলা পাইনের প্যান্ট এখন টাকনোর নিচে না, গোড়ালির নিচে যায় না। কারণ শয়তান চিন্তা করছে যদি গোড়ালির উপরে থাকে তো রিস্ক, কোন সময় টান দিয়ে আবার উপরে উঠাইলায় কয়ডারের লোহামার উপরে না উঠতে পারে, তো গোড়ালি দিয়ে পাড়া মারছে যেন উপরের দিকে টান দিল না উঠে। আবার হারে কিস্টেল বাড়িছে, ঢিলে ডালা ঝুলাই রাখে যেন বাসের ওই যে কঞ্চি থাকে, যায় এখানে যায় আটকা। মসজিদে দেখছি কাহিনী, কোন এক পোলা নামাজে দাঁড়াইছে, পিচ্ছে একটা দৌড়ায়, বরং কিরে কাকা দৌড়াস কেন? ঘাম গেল ওদিকে যায়েন না। কি সমস্যা? যায়েন না আপনি। ওটা আমি গেছি, আমি কি জন্য মানা করে যাই দিকে আল্লাহ, সেই পোলা নামাজে দাঁড়াইছে আর পিছন দিয়ে ড্রেন বেরোছে। বানায়নি এরকম প্যান্ট পোলা পায়, খবিস গুলা লজ্জাও নেই, আবার নামাজে পড়ে। তো নামাজে পড়ি বেটা, তোর অজু আসেনি? আরে ফরজ তরক হইলে নামাজের মধ্যে সতর খুলা গেলে অজু থাকে, মুফতি সাহেব অজু থাকে। তো তুই কি নামাজ পড়তেছ? তোর পিছন দিয়ে ড্রেন বাড়িছে, তোর তো অজু নাই। উঠানোর দরকার উপরে, এটারে নামাইছে নিচে। টাকনোর উপরে উঠানো দরকার, ওটারে নামাইছে নিচে। সৃষ্টির পরিবর্তন কেমনে হইল হুজুর? বুঝলাম না। কহা বুঝবা, আইতেছি। পুরুষের জন্য সিস্টেম ছিল টাকনোর উপরে কাপড় ওঠানো, শয়তান ওইটারে নামাইছে নিচে। মেয়েদের জন্য সিস্টেম ছিল টাকনোর নিচে কাপড় থাকবে, শয়তান এখন ফ্যাশনের নামে মাইয়াকে পায়জামা কাটতে গোড়ালির থেকে উঠাইয়া টাকনোর উপরে উঠাইয়া হাঁটুর নিচ পর্যন্ত লয়েছে। ফ্যাশন 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 করো। শয়তান তোমার সৃষ্টির পরিবর্তন করা তোমার জাহান্নামী বানাইতেছে, তোমার তো খবর নাই। আজকে খেয়াল করছি আমি ফ্লাইটে আসার সময়, আরে আমার যদি বোর্ডিং পাসটা থাকতো এখন দেখাইতে পারতাম। সিলেট থেকে আসছি, ইউএস বাংলার বোর্ডিং পাসের মধ্যে কোন বড় কোম্পানির অ্যাড দেওয়া আছে, ছেলে আর মেয়ের পাওগুলা। আমি অবাক হয়ে গেছি, ছেলের পুরা একদম টাকনুর নিচে প্যান্ট, আর মেয়ের পোজ দিছে মেয়ের হাঁটুর নিচ পর্যন্ত, বাকিটা খালি। ঢাকা দরকার কার? ঢাকছে কি? শয়তান কয় দেখ সৃষ্টির পরিবর্তন কারে কয়, আমি দেখাইয়া দিচ্ছি। এটা শয়তানের চ্যালেঞ্জ। তুমি তো বুঝো না, তুমি মনে করো ফ্যাশন করতেছ, অথচ শয়তান তোমার নিয়ে খেলতেছে। তোমার নিয়ে শয়তান খেলতেছে, জাহান্নামের আসামি বানাইতেছে, জাহান্নামের খবর নাই। উদাহরণ নাম্বার 3, সূরা আন-নূর আয়াত 31। মায়েরা খেয়াল করে শুনো, আল্লাহ তাআলা মেয়েদের পর্দা সম্পর্কে বলছেন, ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মেয়েরা যেন তাদের পোশাক পরার পর উপরে দিয়ে একটা ওড়না জড়ায় নেয়। কি জড়ায় নেয়? খিমার, ওড়না জড়ায় নেয়। কাজে ওড়না কাদের পোশাক? কথা বলো, ওড়না কাদের পোশাক?
এটা তো মুসলমানের কথা, কিন্তু মুরগি চোরারা ওড়না সহ্য করতে পারে না। ওই যে শিক্ষা সিলেবাস সংস্কার করে কোন বইয়ের মধ্যে আসছে, ও দিয়া ওড়না পরি, একটা মেয়ের বাচ্চা মেয়ের গলায় ওড়না, এটা দেখা টেলিভিশনে ভিতরে বয়া বয়া, এখন তো মাস্তানি সব ভিতরে, বাইরে তো মাস্তানি করতে আসে না। হেফাজতের ওই যে শাপলার যে সময় 2013 একটা ঘটনা, মহাখালী ফ্লাইওভারের নিচে ওই মুরগি চোরা তার কিছু দলবল নিয়ে বসছে, জঙ্গি করে আটকাইব, তো মানুষের ঢল নামছে, নবী প্রেমিকদের ঢল নামছে। পোলাবাইন তো মুরগি চোরা সবাই তো আর চিনে না, দুই একটাই চিনছে, ওই রে মুরগি চোরা, সত্য ঘটনা। হ্যাঁ দিচ্ছে, এরে দিছে দৌড়ানি, আর দিছে তো দৌড়ায় যায় ঢুকছে এক সেলুনের ভিতরে, কই এরপরে হিস্টোরি আর আমি জানি না, তবে আমার জীবনের একটা অভিজ্ঞতার আলোকে যেটা মনে হয়, আর পরে যায় কি করছে, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির ফতোয়া নিষিদ্ধের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, ওই আন্দোলনে আমি আর বরিশালের এক ভাই আমরা গেছি। পুলিশ এমন দৌড়ানি দিছে, দুই পাশ থেকে চাপাইছে। এখন করুন কি, বাইতুল মোকাররমের সামনে এক পোলা জুতা পলিশ করতেছে। আমি কি করবো, আর কোন কুলটুল না বয়ে পোলার ভাই একটু অবস্থা, পোলা উঠে গেছে, আমি বয়ে জুতা পলিশ করি, করুন কি, বাঁচা তো লাগবে। তো নিজের ঘটনার অভিজ্ঞতার আলোকে বলতেছি, মুরগি চোরা ওই যে সেলুনে ঢুকছিল, যায় জানে কি করছে আল্লাহ জানে, যায় মনে হয় সেলুনের পোলারে কইছে, ভাই তুই একটু বল, আমি তোর চুল গাড়ি। এখন খালি মুরগি চোরা নয়, এখন নাপিত বানাই দিছে আল্লাহ। ওই মুরগি চোরা কয় কি, ওড়না দেখা কয়টা সাম্প্রদায়িক শব্দ, এটা বাদ দিতে হবে। ওড়না বলে সাম্প্রদায়িক শব্দ, কুলাঙ্গার, ওড়না কোন শব্দ কথা। মুসলমানদের এই জমিনে টুপি থাকবে, দাড়ি থাকবে, ওড়না থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে। তোর যদি মনে চায় তোর মাইয়া করে নিয়ে, তোর বউরে নিয়ে ইউরোপ কান্ট্রিতে যায় ল্যাংটা করে ঘুরা, আমাদের কোনো আপত্তি নাই। এই দেশে থাকলে এর বিরুদ্ধে বলতে পারবি না, মুসলমানদের ইমানি চেতনার বিরুদ্ধে বলতে পারবি না। এই দেশে সব জাতি থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, পুরান, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সব থাকবে, শুধু থাকতে পারবে না যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা ইসলামী কালচারের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সাথে আমাদের লড়াই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, শয়তান কি কাম করছে দেখেন। ওড়না কাদের পোশাক, তাড়াতাড়ি বলেন, আমাকে শেষ করতে হবে। ওড়না কাদের পোশাক? শয়তান দেখেন সৃষ্টির পরিবর্তন কেমনে করছে। মেয়ে গড়ে এখন জিন্সের প্যান্ট পরায়া, গেঞ্জি পরায়া, ওড়না সারা বাইর করে দিচ্ছে। ওড়না গেল কই, কই যায় না আছে, কই 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 দেখবেন বিয়ে শাদী অকেশনে বিভিন্ন প্রোগ্রামে এখন হিন্দুস্তানিগো দেখা দেখি, বাংলাদেশের পোলাপাইন, জুয়ান পোলাপাই পায়জামা এক কালার, জামা এক কালার, গলার মধ্যে লম্বা একটা ওড়না ঝুলাইয়া দেয়। সৃষ্টির পরিবর্তন। শয়তান মাইয়া গৌর নাই না তোর গলায় ঝুলাইয়া দিছে, তোর খবর নাই। বড় ফ্যাশন করতেছ, শয়তান তোর লইয়া খেলতেছে, তোর খবর নাই।